রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? এই প্রশ্ন আমাদের অনেক ভাইয়েরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই, এজন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর। তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন। তার লাশ রাখা ছিল, একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো, কেন তার জানাজার জামাত হয় নাই? কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিন একরাম, মুহাক্কিক উলামা একরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি করে নাই। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই, তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন, ইমামতি করার শক্তি নাই। ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতে পারেন না, যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন, তার জীবদ্দশায় ইমামতি করেন নাই তার সামনে। এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই। সাহাবা একরাম সিঙ্গেল পড়েছেন। আবার অনেক উলামা একরাম, অনেক মুহাক্কিকগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখনও। যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য, তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত, এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারত, সেজন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে, যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে কেউ, এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে। এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল। জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল। কথা কি বুঝাতে পারছি?